সালামের আওয়াজ এত আসতে মনে হয় একদম সকালেই ঘুমিয়ে গিয়েছে। আমার তো এখানে বক্সের ভিতরে আওয়াজ যাওয়ার উচিত ছিল, সালামের জবাবটা। আমি পুনরায় আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি খিলাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি খিলাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। সবই তোমার হাতে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فصدق وأكن من الصالحين. وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال رسول الله صلى الله عليه وسلم خصلتان أحب إلى الله السخاء وحسن الخلق. السخيء حبيب الله ولو كان فاسقا. وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. নবীর মায়ায় ছেড়ে মানুষ কোথায় আছো
ছেড়ে মানুষ কোথায় আছো জানি না, তোমার মায়ায় কাঁদছে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার দিলে ভালো লাগে না, তাহার দিলে ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় হোক, উপস্থিত আজকের এই পবিত্র আয়োজিত অনুষ্ঠানের মহামাননীয় সম্মানীয় যোগ্যতম সবার সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা চন্দ্র সূর্য, উলামায়ে কেরাম এবং কি আমার মাতার মুটু অতি চেনেহের মহব্বতের আমার ওস্তাদ সাহেব, সম্মুখে বসে থাকা এই অঞ্চল থেকে আসা শ্রদ্ধার ইজ্জতওয়ালা মুরব্বিয়ান সমাজ এবং কি আমার ছোট বড় বন্ধুরা এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসা আমার ছাত্র বন্ধুগণ, সকলেই তো আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজে বলি ভালো আছেন তো? আমিও আপনাদের দোয়া ও কামনাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদের এই মাদ্রাসার ছাত্র, আমি আপনাদের সম্মুখে লম্বা চড়া আলোচনা করব না। আমাকে দেওয়া হয়েছে দান খয়রাত সম্পর্কে কিছু কথা বলার জন্য, তাই আমি কিছু কথা আলোচনা করব। সকলে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক সঠিক বলার জন্য তৌফিক প্রদান করেন। সকলে বলেন আমিন। আমি আমার মূল আলোচনা গবেষ করার পূর্বে আসুন আমরা সকলে সঠিক নিয়ত করে নিই, কেননা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আ'মালু বিন-নিয়্যাত, যে সমস্ত আমল কিন্তু নিয়তের উপর নির্ভরশীল। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? নেক নিয়তটা হলো এই, আজকে আমরা এই মাহফিলে বসে যত আলোচনা শুনবো এবং কি শুনছি, পরবর্তী সময় থেকে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নেক কাজ করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই নিয়ত নিয়ে আমাদের বসতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নিয়তের ভিতরে যদি গড়বড় হলো তারই আমি আপনার আমল বিফলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য নেক নিয়ত দিয়ে আমরা বসবো, আলোচনা শুনবো, আমল করার কথা থাকলে ইনশাআল্লাহ আমল করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য এই নিয়ত, যে ব্যক্তি আমার যেটি বিষয়, সেই বিষয়ের দিক দিয়ে যদি আমি বলতে চাই যে সর্বপ্রথম কথা এটি যে যেই ব্যক্তি দান সদকা করবে, নিজেকে বড় মনে করার জন্য, নিজেকে বিখ্যাত করার জন্য, নিজেকে ফেমাস করার জন্য যেই ব্যক্তি দান করবে, সে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। দান করতে হবে একটি নিয়তে, সেই নিয়তটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ত হতে হবে। কেননা আমি প্রথমেই বলেছিলাম যে নিয়ত যদি গড়বড় হলো তাহলে আমি আপনার আমল বিফলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য দান সদকা নয়, যে কোনো নেক আমল আমরা
সহি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য আমি আপনি যদি 1টি টাকা দান করি, সেই টাকার আগে আমি আপনার নিয়ত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 254 আয়াতের ভিতরে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে হে বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তার থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা کرام রিকোয়েস্ট করলেন, জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, হে নবী, আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করব আপনি আমাদেরকে বলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, ওয়ায়াসআলুনাকা, তারা আপনার কাছে জিজ্ঞাসা করেছে, মাযা ইউনফিকুন, আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করব, আমরা কি খরচ করব নবী, আপনি আমাদেরকে বলে দেন। নবী আমার আল্লাহ উত্তর দিয়ে দিলেন, নবী তাদেরকে জানিয়ে দিন, কুলিল আফওয়া, যে প্রয়োজনের অতিরিক্ত বস্তুটা, যে প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। কি বললেন? যে প্রয়োজনের অতিরিক্ত যে বস্তু, যে প্রয়োজনের অতিরিক্ত যে জিনিস, সেই জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আর আজকে আমাদের ভিতরে দেখা যাচ্ছে, আমাদের ভিতরে লক্ষ্য করলে দেখা যায়, আমাদের গ্রামের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আমাদের অঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান জামানার ভিতরে যদি আমি আপনি ফোকাস করে দেখতে যাই, যে আমি আপনার প্রয়োজনের অতিরিক্ত বস্তুটা সেটি আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেখানে আমি আপনি 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি, 5টি জামা আমি আপনার ইস্তেমাল ব্যবহার করতে লাগবে, চলবে, সেখানে আমি আপনার ডাবল ডাবল কাপড়, ডাবল ডাবল জামা, যেখানে আমি আপনার 5টা, 4টা, 6টা জুতো অর্থাৎ স্যান্ডেল হলে আমার চলবে, সেখানে আমি আপনার আরো অনেক অনেক স্যান্ডেল জুতো আমি আপনার বেহুদা কিনে ফেললাম, এবং কি সেইগুলো আমরা ঘরের ভিতরে সুরকিসে এবং কি গয়টেসের ভিতরে কাপড় কিনে সেইগুলো দোকানের ভিতরে সাজিয়ে রাখিয়ে রাখলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইগুলোর হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আপনি প্রয়োজনের অতিরিক্ত বস্তুটা যেটা আল্লাহর রাস্তায় খরচ করছেন না, এইগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য প্রয়োজনের অতিরিক্ত বস্তুটা, প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে এই গোটা পৃথিবীর ভিতরে আপনি যদি লক্ষ্য করলেন দেখতে পারবেন, আজকে গরিবদের টাকা দিয়ে আল্লাহ পাক দ্বীন-ই ইসলামকে, আল্লাহর দ্বীনকে টিকে রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মাদ্রাসা চলছে, অর্থাৎ বলা যায় যে দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলামটা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গরিবরাই টিকে রেখেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন ধনী ভাইয়েরা বলতে পারে যে আমরাও তো দান সদকা করি, আমরাও তো আল্লাহর রাস্তায় দান খয়রাত করি, এইগুলো কি দ্বীন ইসলামের কোনো কাম উপকারে আসে না, বা এইগুলো কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন জিন্দা রাখেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দানের দ্বারাই শুধু দ্বীন ইসলামকে টিকিয়ে রাখেননি, বরঞ্চ আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গরিবদের কথা এই জন্য আমি বললাম যে তারাই তো নামাজ পড়ে, রোজা রেখে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হর হর ইবাদত দিয়ে আল্লাহর দ্বীন ইসলামকে টিকিয়ে রাখে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের দিক দিয়ে, ধনীদের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত লোকদের মাল রয়েছে, যে সমস্ত লোকদের টাকা ইনকামে রয়েছে, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিক দিয়ে বললেন যে ওয়া আনফিকু মিম্মা জাআলনাকুম মুস্তাখলাফিনা ফীহি, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমাদেরকে আমি নিজ আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ আমি দান করেছি, যে গাড়ি দান করেছি, যে বাড়ি আমি দান করেছি, যে মাল দৌলত আমি তোমাদেরকে দান করেছি, এর ভিতরে গরিবদের হক আছে, তাদের হককে তোমরা দিয়ে দাও, তাদের হককে তোমরা দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও মাসগার বাবাজিরা, শুনে নেন, জেনে নেন, লম্বা চড়া আলোচনা আমি করব না।
আমি ছোটখাটো মানুষ নাই, আমার ইলম কালাম কোন বস্তু ওস্তাদ যে আমাকে শিখিয়ে দিয়েছে সেটাই আমি আপনাদের সম্মুখে প্রদান করতে পারবো রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বললেন রে বন্ধু, وأنفقوا مما جعلناكم مستخلفين فيه وأنفقوا مما جعلناكم مستخلفين فيه ও আমার বান্দারে শুনে নাও, জেনে নাও, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ধন সম্পদ আমি দান করেছি, যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মাল তোমাদেরকে দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জমিন তোমাদেরকে দান করেছি, এর ভিতর গরিবদের হক আছে, এর ভিতর গরিবদের হক আছে, তাদের হককে তোমরা দিয়ে দাও। সেই জন্য আমি ধনী ভাই বোনদেরকে বলে যাই, ও মাসগাঁওয়ের ধনী বাবারা রে, ও মাসগাঁওয়ের মালওয়ালা ভাইরা রে, তোমরা লক্ষ্য করে শুনে নাও, জেনে নাও, আমি আপনি ধনী হয়ে ধনীদের খবর না নিয়ে গরিবদের খবর নিতে হবে, ইতিম মিসকিনদের খবর নিতে হবে, অসহায়দের খবর নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রয়োজনহীন মানুষদেরকে, যাদের প্রয়োজন তাদেরকে উপকার করতে হবে। আমার বন্ধুগণ মাদ্রাসা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক ইতিম ছাত্রগুলো লেখাপড়া করে, আমার তাদের খবর নিতে হবে, আমি আপনার তাদের দেখভাল করতে হবে। শুধু তাই নয়, বলতেছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন বললো এর ভিতর গরিবদের হক আছে, তোমরা তাদের হককে দিয়ে দাও। সেই জন্য গরিবদেরকেও দেখতে হবে, সমাজের গরিব পোলাদেরকেও দেখতে হবে, ভিক্ষুকদেরকে দেখতে হবে, অসহায়দেরকে দেখতে হবে। আমি আপনার কাছে যদি কোনো ভিক্ষুক ভাঙা পাত্র হাতে নিয়ে, খানা প্লেট নিয়ে যদি আমি আপনার কাছে কোনো কিছু চাই, আমি তাকে ধমক দিয়ে কোনোদিন তাড়িয়ে দিব না, কিছু না কিছু তারা পাত্রে দিয়ে দিব। আমার বন্ধুগণ, কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও মুমিন বান্দারা রে, শুনে নাও, জেনে নাও, তোমাদের কাছে যদি কোনো মানুষ কোনো কিছু চায়, তুমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না, কোনো না কিছু দিয়ে দাও। আর যদি কিছু না দিতে পারো, তার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে মন্দ আচরণ করো না, তার সাথে মন্দ আচরণ করো না। তুমি যদি তার সাথে মন্দ আচরণ করো, তুমি জানো আল্লাহ কি না করতে পারে, আমিরকে ফকিরে বানায়া দিতে পারে, ফকিরকে কিন্তু আমার আল্লাহ আমির বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী আমার জানিয়ে দিলেন, ও আমার বান্দারে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যখন তোমরা কোনো ভিক্ষুককে পাত্রের ভিতরে দান করবে, তোমরা খেয়াল রাখবে, তোমরা স্মরণ রাখবে, এই ভিক্ষাটা, এই দানটা সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অতঃপর সেই দানটা সেই ভিক্ষুকের পাত্রে যায়। তাহলে আমি আপনার দানটা যদি এই ভিক্ষুকের পাত্রে দেওয়ার আগে যদি আল্লাহর মহানের কাছে যে পৌঁছে, আমি আপনার দানটা বেতমিজের সাথে যদি দান করে, তুমি যদি ভালো ব্যবহার করে না দান করি, আল্লাহ তো নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে আমি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ আমাদেরকে তো বিপদে ফেলাতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য কবি বলেন, আল্লাহ দিয়া দন বুঝে মন নিয়ে যাইতে কতক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমি আপনার আজকে মাল রয়েছে, আমি আপনার আজকে ধন রয়েছে, আমি আপনার আজকে টাকা রয়েছে, এইগুলো অহংকার আমি আপনার। আমার বন্ধুগণ, বলতেছিলাম কি, আল্লাহ চাইলে দশটা বিল্ডিংয়ে মালিককে কানে ধরে লাথি মেরে ভাঙ্গা পাত্র হাতে দিয়ে
বানিয়ে দিতে পারে, পারে কিনা কথা বলেন? আবার ওই আল্লাহ চাইলে ওই রাস্তার ভিক্ষুককে 10 বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়ে রাজপ্রাসাদের মধ্যে বানিয়ে দিতে পারে, পারে কিনা না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দেশের রাজা বানিয়েও দিতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। সেই জন্য কবি বলে, নদীর একুল গড়ে ওই কুল, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। وتعز من تشاء وتذل من تشاء। ইজ্জতের মালিক কে? চিল্লায় বলেন, চিল্লায় বলেন। ইজ্জতের মালিক কে? জিল্লাতের মালিক কে? হায়াতের মালিক কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমি আপনার হায়াত, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে এখনই আমি আপনাকে মেরে দিতে পারে, এখনই আমি আপনাকে মরার অর্ডার হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে। এর কোনো নির্ধারিত সময় নেই রে বন্ধু। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মালওয়ালাদের কি বলতেছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আমার বান্দারা রে, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তার থেকে কিছুটা অংশ তোমাদের মৃত্যু, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তার থেকে কিছুটা অংশ তোমাদের মৃত্যু হাজির হওয়ার পূর্বেই আমি আল্লাহর রাস্তায় খরচ করে নাও। নচেৎ তোমাদের মৃত্যু হাজির হয়ে পড়লে তোমরা ওই মৃত্যুর ভয়াবহতা দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা প্রার্থনা করবে, ও আল্লাহ, সামান্য অবকাশে তোমরা ভিক্ষা চাইবে, তোমরা আমাকে বলবে আল্লাহ সময় দাও যেন কিছু সদকা করতে দুনিয়ার জমিন থেকে যেতে পারি, কিছু নেক আমল করে দুনিয়ার জমিন থেকে যেতে পারে। তোমরা আমি আল্লাহকে বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তোমরা আমাকে বলবে, এ মেরে পরওয়ারদিগার, ও আমার আল্লাহ গো, অল্প একটু সময় আপনি আমাদেরকে দেন, অল্প একটু সময় দেন যেন আমরা পৃথিবীর জমিনের থেকে আমল করে নিয়ে যেতে পারি। দুনিয়ার জমিনের ভিতরে ছিলাম আল্লাহ, জানি নাই বুঝি নাই, সময়কে অপচয় নষ্ট করেছি, মাল দৌলতকে অপচয় খরচ করেছি, মাল দৌলতকে বেহুদা খরচ করেছি, প্রয়োজনের অতিরিক্ত বস্তু আমরা কিনে ফেলেছি। আল্লাহ গো, সময় দয়া করে দাও যেন কিছু নেক আমল এবং কিছু নেক সদকা করে তোমার দরবারে যেতে পারি। আল্লাহ বলবে, কন্ট্রোল, কোন কথা বন্ধ করো, তোমার কোনো বাহানা চলবে না, তোমার কোনো আদেশ আজকে মানব না। আমি আল্লাহ তোমাদেরকে সময় দিয়েছিলাম, আমি আল্লাহ বলেছিলাম তোমাদের মৃত্যু হাজির হওয়ার পূর্বে আমি আল্লাহর রাস্তায় খরচ করে নাও, আমি আল্লাহর রাস্তায় খরচ করে নাও। তোমাদের কি সে কথা মনে নাই? আজকে কোনো বাহানা চলবে না, মৃত্যুর আগে কোনো মানুষের কোনো কথা চলবে না, কোনো কালেমা কবুল হবে না, কোনো দান সাদাকা কবুল হবে না। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ওরে বান্দারা রে, যখন মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যাবে, বান্দা শুনে নেই, জেনে নেই, তখন তাদের মৃত্যুর সময় আমি আল্লাহর প্রতি ঈমান আনলে কিন্তু হবে না, আমি আল্লাহর প্রতি দান করলে কিন্তু হবে না, আমি আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করলে কিন্তু হবে না। তোমাদেরকে যৌবন দিয়েছি, তোমাদেরকে সময় দিয়েছি, সেই সময়ে তুমি করনি, এখন মৃত্যু দেখে ভয় পেয়ে তুমি কেন আমার দরবারে খরচ করতে চাও? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বিষয়ে একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। আমার বন্ধুগণ, আমি বললাম আমি আপনার রিকোয়েস্টকে আল্লাহ কবুল করবে না, মৃত্যুর সময় কারো বাহানা চলবে না। সেই জন্য কবি বলেন, চলবে না, চলবে না তোমার কোনো বাহানা, চলবে না, চলবে না তোমার কোনো বাহানা। আজরাইল ফেরেশতা যেদিন
হাজির হবে এসে চলচা চুরি যতই করো জানবে রবে শেষে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি মনেরই বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমি আপনার বাহানা চলবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সময় অল্প দেখবো। আমি আমার একটি এক্সাম্পল দিয়ে আমি আমার বক্তব্য রেকর্ডটা শেষ করে দিব রে বন্ধু। বলতেছিলাম কি, আমি আপনার রিকোয়েস্ট কিন্তু আল্লাহ কবুল করবে না। আপনারা বোধহয় আমি আপনি হতভাগা মুসলমান হয়ে আল্লাহর কাছে যদি বলি আল্লাহ এখন মাল দৌলত আছে, কিছু দুনিয়ার চলাফেরা করে নেই, অবশেষে আপনার দরবারে দান করে যাব, এই তৌফিকটা আল্লাহ তুমি দিও। আমার বন্ধুগণ, হযরতে সুলাইমানের নাম শুনেছেন নাকি? নবী সুলাইমানের নাম শুনেছেন নাকি? আমার বন্ধুগণ, এই নবী অনেক একটি বড় নবী ছিল রে বন্ধু। দুইটি জাহানের বাদশা তিনি করে গিয়েছিল। আমার বন্ধুগণ, এই হযরতে সুলাইমান আল্লাহর ঘর নির্মাণ করতেছিল, বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করতেছিল। আমার বন্ধুরে, তৎক্ষণাৎ আল্লাহর অর্ডার হয়ে গেল। আজরাইলকে আল্লাহ ঘোষণা করে দিল, ও মালাকুল মাউত, যাও সুলাইমানের জানকে কবজ করে নিয়ে আসো। আল্লাহর অর্ডারে তৎক্ষণাৎ সুলাইমানের কাছে আজরাইল ফেরেশতা এসে হাজির হলো। আল্লাহর পয়গামকে শোনালো। সুলাইমানকে শোনানোর পর আমি শর্টকাট ভাবে বলছি রে বন্ধু, সুলাইমানকে বলল, সুলাইমান, মহান আল্লাহ তোমাকে ডাকছে, তোমার বলে আর সময় নেই। এবার সুলাইমান বলে, ও মালাকুল মউত আজরাইল, তুমি তোমার রবের কাছে বলো তোমার বান্দা সুলাইমান বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে, অনেক কাজ এখনো বাকি রয়েছে, অল্প একটু সময় আপনার কাছে ভিক্ষা যাচ্ছে, অল্প একটি জিন্দেগীর সময় আপনার কাছে ভিক্ষা যাচ্ছে। আপনি আপনার নবী সুলাইমানকে অল্প একটু সময় দেন, যেন তিনি বাইতুল মুকাদ্দাসের কাজকে নির্মাণ করে পৃথিবীর জমিন থেকে চলে যেতে পারে। আমার বন্ধুগণ, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও সুলাইমান, বাইতুল মুকাদ্দাসের কেন বাহানা করো? বাইতুল মুকাদ্দাসের কাজ নির্মাণ করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, তুমি বাইতুল মুকাদ্দাসের কেন বাহানা করো? ও সুলাইমান, তুমি চলে আসো, চলে আসো। তৎক্ষণাৎ আল্লাহর অর্ডারে হযরত আজরাইল আলাইহিস সালাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত সুলাইমানের জানকে কবজ করে ফেললো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘটনার দ্বারা বুঝাইতে চাচ্ছি, এই হযরত সুলাইমান যে নবী ওয়ার্ল্ডের বাদশা তিনি করে গিয়েছেন, জিন্দাতির বাদশা তিনি করে গিয়েছেন, মানুষের বাদশাহী তিনি করে গিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক ক্ষমতা তিনাকে দেওয়া হয়েছিল, বাতাসও তিনার তাবে থাকতো রে বন্ধু। আজকে সেই নবী হয়ে আল্লাহর কাছে জিন্দেগির ভিক্ষা যাচ্ছে। আমি আপনি হতভাগা মুসলমান হয়ে আল্লাহর কাছে চাইলে কিন্তু হবে না রে বন্ধু। আল্লাহ কিন্তু নবীদেরকেও সময় দেননি, সেই জন্য সময় থাকতে আল্লাহ দেওয়া দন, আল্লাহ দেওয়া মালকে আল্লাহর রাস্তায় খরচ করে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য সময় থাকবে না। আল্লাহ দেওয়া মালকে, আল্লাহ দেওয়া জানকে, আল্লাহ দেওয়া দৌলতকে আল্লাহর রাস্তায় খরচ করে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী আমার হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, الصدقة ترد البلاء وتزيد في العمر। দান সাদকার বরকতেই বালা মুসিবত দূর হয়ে যায় এবং আয়ু বৃদ্ধি হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি আমি আপনি এই দান সদকার বিষয়ে আলোচনা করা হলো, এই দান সদকা অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত মাল বস্তুকে
আমাদের তো দান খরচ করতেই হবে। এই মালকে যখন আল্লাহর রাস্তায় খরচ করব, শুধু এমনি এমনি দেখি বলে না, এর বদৌলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ইনাম পুরস্কার সমূহ রেখেছেন। যেমন বললাম একটি হাদিসের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার কারণে বালা মুসিবত দূর করে দেয় এবং নিজের বয়সের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বরকত দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আলোচনা শুনেই থাকেন। আপনাদের এই মাদ্রাসার যেহেতু আপনাদের মুখ্য অতিথি সাহেব অনেক দূর থেকে এসেছে, সেই জন্য আমি ছোটখাটো মানুষ অপচয় সময় নষ্ট না করে আমি আমার বক্তব্য এখানে বলে শেষ করতে চাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে আমাকে একটি বিজ্ঞ আমলকারী আলিম বানায়। সকলের কাছে আপনাদেরকে আশা দোয়া রাখবে। আমি আমার বক্তব্য এখানে বলে শেষ করতে চাচ্ছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।